নমস্কার বন্ধুরা, রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো। এটা খুব সুন্দর একটা রান্না। জামাই ষষ্ঠীর দিন যদি আপনারা এই রান্নাটা করে জামাইকে পরিবেশন করেন, আমার মনে হয় খুব ভালো হবে। আর এটা খুবই একটা স্পাইসি রান্না, দেখতেও যেমন সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর। আর আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালিয়া বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ বড় সাইজের ভালো করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব হাতের সাহায্যে। খুব ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে মাছটাকে আমি আধ ঘন্টার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাছের পিসগুলো আমি এখানে বড় সাইজের নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটও নিতে পারেন। এবার আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি, আর এই রান্নায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। তারপর আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নেব বেরেস্তা বানাবার জন্য। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমার এই পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেরেস্তার জন্য রেডি হয়েছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে রাখবো। পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। ওই পেঁয়াজ ভাজার তেলেই আমি যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই কাতলা মাছটা দিয়ে দেব। আর পেঁয়াজ ভাজার তেলে রান্নাটা করলে রান্নাটার টেস্টটা আরও বেশি সুন্দর হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। খুব কড়া করে মাছগুলোকে ভাজবো না, এই রকমভাবে ভাজতে হবে। মাছগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি এই মাছগুলোকেও তুলে রেখে দেব। খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এবং ওই তেলে আমি দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে তুলে রাখবো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা দুটো তেলেতেই রেখে দিতে পারেন। আমি লঙ্কাটা আবার পরে ব্যবহার করব কম ঝাল ব্যবহারের জন্য। এবার আমি হাফ চামচ জিরে, একটা তেজপাতা ছিঁড়ে আর কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি থেকে সুগন্ধ বেরোলেই আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে কষিয়ে নেবো একটু। তারপর তার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের 1 চামচ পেস্ট দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জিরের গুঁড়ো দেবো আর লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দেবো আর হলুদের গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিয়ে দুটো টমেটো বেটে রেখেছিলাম ছোট সাইজের, সেই বাটা টমেটোটাও আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। যখন এইভাবে মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন 4 চামচ ফ্যাটানো টক দই এই মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে দইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাবেন, তাহলে মাছের টেস্টটা আরও সুন্দর হবে। এইভাবে দেখুন যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ঠিক এই পর্যায়ে মশলাটা আসবে, তখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। কারণ টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, একটু টক ভাব এসেছে, তাই একটু চিনি আর 2-4টে কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। গ্রেভি থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। যখন এইভাবে মশলা থেকে তেল ছাড়বে তারপরেই জলটা দেবেন। জলটা দিয়ে আমার আর একটু মনে হচ্ছে জল লাগবে, তো আমি আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ফুটে উঠলে আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আস্তে করে দিয়ে দেব ঝোলের মধ্যে। খুব সহজেই রান্না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর এবার আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ 2 মিনিট হবার পর ঢাকনা খুলে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা আর দুটো শুকনো লঙ্কা, এখন আমি ওগুলো দিয়ে দেব। আপনারা শুকনো লঙ্কাটা না তুললে ঝোলেতেই থাকতো, কিন্তু আমি এটা ঝালটা কম করার জন্য তুলে নিয়ে দিয়েছি। আর দিলাম হাফ চামচ গরম মশলা। ব্যাস, আমার কালিয়া কাতলা মাছের রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিয়ে তার উপরে দিয়ে দেব
কুচনো ধনে পাতা। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ধনে পাতা কুচিয়ে রেখেছি। এই ধনে পাতা কুচোনোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমার কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। জামাই ষষ্ঠীর দিন এরকম একটা ডিশ রান্না করে অবশ্যই জামাইকে দেবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।